আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পর আসমান জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব কিছু অজ্ঞান হয়ে যাবে। সব প্রাণী, সব প্রাণ, সব মানুষ অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে, মানুষেরা অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে সব মানুষের মৃত্যু ঘটবে। আর প্রত্যেকটা মানুষ মৃত্যুর মাধ্যমে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। পুনরায় আবার দ্বিতীয়বার একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে প্রথমবার সিংহায় ফুৎকারের কত সময় পর, কত কাল পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, এর সুনির্দিষ্ট সময়ের কথা জানা যায় না। তবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, ও আবু হুরায়রা, 40 পর বলতে কি 40 দিন পর নাকি? তিনি বললেন না। তাহলে কি 40 সপ্তাহ পর? তিনি বললেন না। তাহলে কি 40 মাস পর? তিনি আবার বললেন না। তাহলে কি 40 বছর পর নাকি? তিনি বললেন না। এই পর্যন্ত শেষ। এরপরে যদি নতুন প্রশ্ন করা হতো, প্রশ্নটা হতো, আবু হুরায়রা, তাহলে কি প্রথমবার সিংহায় ফুৎকারের 40,000 বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে নাকি? এই বিষয়টার আলোকে মুফাসসিরিনে কেরাম বলেন, সর্বশেষ যেই লোকটা মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে, দুনিয়া থেকে আলমে বরজখের বাসিন্দা হবে, তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করা লাগবে। তাহলে দুনিয়া থেকে ইন্তেকালের পর আলমে বরজখে আমাদের থাকতে হবে। সেখানে সবচাইতে কম সময় যেই লোকটা থাকবে তাও 40,000 বছর। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় আবার সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবার পর প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়ায় থাকবে তা নয়, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা দাঁড়িয়ে ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এইগুলো। একটা মানুষ যখন হাসরের ময়দানে পুনরুত্থিত হবে, মানুষকে যখন দাফন করা হয়, কবরস্থ করা হয়, হাদিসের মধ্যে আসছে তার কবর হয়তো জান্নাতের বাগান হয়ে যায়, অথবা তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। কবরে যখন কোনো ব্যক্তির কবর জান্নাতের বাগান হয়ে যায়, ওই লোকটা মনে করে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে জানায় দেয়, না না, এটা জান্নাত নয়, কারণ তোমার জন্য আল্লাহ তাআলা কিয়ামত প্রতিষ্ঠা করার পর, কিয়ামতের পর তোমার জন্য এর চাইতে কল্পনাতীত সুখ, স্বাচ্ছন্দ্য, নেয়ামতের জান্নাত আল্লাহ তৈরি করে রাখছে। তোমাকে কবরে যা দেওয়া হয়েছে এই জান্নাতের তুলনায় অতি নগণ্য। তখন ওই লোকটা বারবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায় আর বলে, আল্লাহ, যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের বাসস্থান জান্নাতে যেতে চাই।
তার মানে একদল মানুষের মৃত্যুর পর তার কবর হয় জান্নাতের বাগান, আর একদল মানুষের কবর হয় জাহান্নামের একটা গর্ত। ওই লোকটা মনে করে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর কোনো কিছু হতে পারে না। এবার ফেরেশতারা তাকে জানায়, না না, তুমি মনে করতেছো এটা জাহান্নাম, এমনটা নয়, বরং জাহান্নামের শাস্তি এর চাইতে কল্পনাতীত ভয়াবহ। এইবার লোকটা আরো ভীত হয়ে যায়, সে কামনা করে আর বলে, আল্লাহ, কিয়ামত যেন কখনো কায়েম না হয়। যে কথা বোঝানোর জন্য বললাম, যে একটা মানুষ আলমে বরজখের বাসিন্দা হবার পর যদি নেককার হয়, সুখ স্বাচ্ছন্দ্যে আলমে বরজখের সময়টা কাটে, আর যদি বদকার হয় আলমে বরজখেও তাকে শাস্তি ভোগ করতে হয়। আর এই শাস্তিটা এতই কঠোর, যার শাস্তি হয় সে মনে করে এটাই মনে হয় জাহান্নাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب
يكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العلي العظيم আমরা মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا कर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার অন্তর্গত কালীগঞ্জ থানাধীন ফরাসপুর নেককারিপাড়া বেলেঘাট ময়দানে ফুরফুরা ও বসিরহাট শরীফের অমর স্মৃতি স্মরণে মহান সিদ্দিকিয়া আমিনিয়া তফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই আয়োজনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের অঞ্চলের কৃতি সন্তান, শিহরণ শিল্পী গোষ্ঠীর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক নাইমুল হক সাহেবের জবান থেকে গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। আমিও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার নিয়তে মহান আল্লাহ তাআলার তৌফিকে এখানে উপস্থিত হতে পেরেছি। যে মহান মানিব আমাদেরকে এমন একটি মোবারকময় মজলিসে আসার বসার সুযোগ করে দিলেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে
আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনতেছিলেন। সামনে রমজান মাস, রমজান বিষয়ক কিছু কথা আপনাদের খেদমতে হযরত বলেছেন। একটা মানুষ আসলে দুনিয়াতে মনে করে অনেকে যে দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত এটা মনে হয় সফলতার মাপকাঠি। আসলে দুনিয়া সম্পৃক্ত সফলতা এর মেয়াদ ততদিন, হায়াত আছে যতদিন। হায়াত শেষ, দুনিয়া সম্পৃক্ত সফলতারও ওই জায়গায় সমাপ্তি। সেজন্য দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সফলতা বিফলতা সব ক্ষণস্থায়ী। আখিরাত চিরস্থায়ী। এজন্য আখিরাতের সফলতা বিফলতা এগুলো চিরস্থায়ী। দুনিয়ায় সফলতা অর্জন করা মানা নয়, তবে গুরুত্ব দেওয়ার দরকার আখিরাতের সফলতার ব্যাপারে। কারণ আল্লাহ না করুন কোনো ব্যক্তি যদি আখিরাতে বিফল হয়, ব্যর্থ হয়, তাহলে সেই ব্যর্থতা হবে অনন্তকালের ব্যর্থতা। ঠিক কিনা বলেন? আখিরাতে যদি কেউ সফল হতে পারে, তার এই সফলতা হবে অনন্তকালের সফলতা। আর আখিরাতে মূলত পরকালে সফলকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে যে, সে হলো আসল সফল। যেই সফলতার শুরু আছে, শেষ নাই। আবার কেউ যদি ওই দিন বিফল হয়, ব্যর্থ হয়, ওই ব্যর্থতার শুরু আছে, শেষ নাই। আর দুনিয়ার জিন্দেগির সফলতা বিফলতা এটা জোয়ার ভাটার মতো। অনেকে আজ ভালো আছে তো কাল মন্দ, কাল ভালো আছে তো পরশু মন্দ। জোয়ার ভাটার মতো দুনিয়ার হায়াতের অবস্থা হয়। সেজন্য আমাদের উচিত শুধুমাত্র দুনিয়ামুখী জীবনযাপন করা নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতকে অতি অতি বেশি গুরুত্ব দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি যেই বিষয়ে আপনাদের খেদমতে কথা বলার ইচ্ছা পোষণ করেছি, পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার সুযোগ করে দেন যেগুলো আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। জবান খুলে আবারও বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহূর্তে এইখানে যারা আছি, আমরা এখানে সহ গোটা দুনিয়াতে এই মুহূর্তে যত মানুষ আছে, একথা বলা যায় আজকে থেকে নিয়ে 100 বছর পর এই মুহূর্তে দুনিয়াতে যারা আছে এদের কেউই আর দুনিয়াতে থাকবে না। আমাদের সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। দুনিয়ার অনেক সত্য আছে যেই সত্যগুলো সবাই বিশ্বাস করে না। যেমন আসমান জমিনের মালিক কে? আমার আপনার স্রষ্টা কে? আসমান জমিনের মালিক আল্লাহ, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, আমার আপনার স্রষ্টা আল্লাহ। এ ব্যাপারে এখানে কেউ আছেন যে না হুজুর আমার একটু সংশয় সন্দেহ আছে? তাহলে আল্লাহ তাআলা যে আসমান জমিনের স্রষ্টা, এ ব্যাপারে কোনো সংশয় সন্দেহ নাই, সন্দেহাতীত সত্য। তবে বলেন তো, এই সত্যটাকে দুনিয়ার সব মানুষ বিশ্বাস করে? করে না। সাধারণত আমরা যাদেরকে চিনি জানি, একটা দল আছে নাস্তিক, যারা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে।
আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। আর আল্লাহকে যে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। তাহলে দেখেন, দুনিয়ার অনেক সত্য আছে যে দুনিয়ার অনেক মানুষ বিশ্বাস করে না, তবে দুনিয়াতে একটা সত্য আছে যেই সত্যটা দুনিয়ার কেউ অবিশ্বাস করে না। সেই সত্যটার নাম হলো মউত, সেই সত্যটার নাম হলো মরণ। আছেন দুই একজন যে না হুজুর আমি মরণকে বিশ্বাস করি না? আছে? সারা দুনিয়ায় দুই একজন খুঁজে পাওয়া যাবে? তাহলে আমাদের সকলকে মরতেই হবে, এটা দুনিয়ার সব মানুষ বিশ্বাস করে, নাস্তিক হোক আর আস্তিক হোক। যখন কোনো মানুষ মারা যায়, সাধারণত আমাদের অঞ্চলে মানুষ মারা যাবার পর তার মৃত্যুর খবর যখন প্রচার করা হয়, মাইকে বলা হয় অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, এরকম বলে তো নাকি? বলে। এই মৃত্যুর খবর প্রচারের সময় একটা শব্দ বলে ইন্তেকাল, এটা আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা বলি ইন্তেকাল করেছে। ইন্তেকাল দ্বারা উদ্দেশ্য হলো স্থানান্তরিত হওয়া। তার মানে আমরা বলি যে অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় দুনিয়ার জগৎ থেকে নতুন আর এক জগতে স্থানান্তরিত হয়েছে। মৃত্যুর মাধ্যমে তার সব কিছু শেষ হয়ে যায় নাই, বরং দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে নতুন আর এক জগতের বাসিন্দা হয়েছে। হাদিসের ভাষায় সেই জগৎকে বলা হয় আলমে বরজখ। আমরা সাধারণ ভাষায় বলি কবর জগৎ। কথা বুঝতেছেন? আমাদের প্রত্যেককেই আলমে বরজখে অবস্থান করতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। সিংগায় ফুৎকারের মাধ্যমে আমাদের আলমে বরজখের অবস্থান শেষ হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ানুফিখা ফিস-সূর فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের মাধ্যমে জানা যায় দুইবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন প্রথমবার সিংহায় ফুৎকারের পর আসমান জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব কিছু অজ্ঞান হয়ে যাবে। সব প্রাণী, সব প্রাণ, সব মানুষ অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে, মানুষেরা অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন প্রথমে অজ্ঞান হবে, এরপরে সব মানুষের মৃত্যু ঘটবে। আর প্রত্যেকটা মানুষ মৃত্যুর মাধ্যমে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। পুনরায় আবার দ্বিতীয়বার একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে প্রথমবার সিংহায় ফুৎকারের কত সময় পর, কত কাল পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, এর সুনির্দিষ্ট সময়ের কথা জানা যায় না। তবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, ও আবু হুরায়রা 40 পর বলতে কি 40 দিন পর নাকি? তিনি বললেন না,
তাহলে কি 40 সপ্তাহ পর? তিনি বললেন না। তাহলে কি 40 মাস পর? তিনি আবার বললেন না। তাহলে কি 40 বছর পর নাকি? তিনি বললেন না। এই পর্যন্ত শেষ। এরপরে যদি নতুন প্রশ্ন করা হতো, প্রশ্নটা হতো, আবু হুরায়রা তাহলে কি প্রথমবার সিংহায় ফুৎকারের 40,000 বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে নাকি? এই বিষয়টার আলোকে মুফাসসিরিনে কেরাম বলেন, সর্বশেষ যেই লোকটা মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে, দুনিয়া থেকে আলমে বরজখের বাসিন্দা হবে, তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করা লাগবে। তাহলে দুনিয়া থেকে ইন্তেকালের পর আলমে বরজখে আমাদের থাকতে হবে। সেখানে সবচাইতে কম সময় যেই লোকটা থাকবে তাও 40,000 বছর। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় আবার সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবার পর প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়ায় থাকবে তা নয়, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা দাঁড়িয়ে ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এইগুলো। একটা মানুষ যখন হাসরের ময়দানে পুনরুত্থিত হবে, মানুষকে যখন দাফন করা হয়, কবরস্থ করা হয়, হাদিসের মধ্যে আসছে তার কবর হয়তো জান্নাতের বাগান হয়ে যায়, অথবা তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। কবরে যখন কোনো ব্যক্তির কবর জান্নাতের বাগান হয়ে যায়, ওই লোকটা মনে করে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে জানায় দেয়, না না, এটা জান্নাত নয়, কারণ তোমার জন্য আল্লাহ তাআলা কিয়ামত প্রতিষ্ঠা করার পর, কিয়ামতের পর তোমার জন্য এর চাইতে কল্পনাতীত সুখ স্বাচ্ছন্দ্য নেয়ামতের জান্নাত আল্লাহ তৈরি করে রাখছে। তোমাকে কবরে যা দেওয়া হয়েছে এই জান্নাতের তুলনায় অতি নগণ্য। তখন ওই লোকটা বারবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায় আর বলে, আল্লাহ যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের বাসস্থান জান্নাতে যেতে চাই। তার মানে একদল মানুষের মৃত্যুর পর তার কবর হয় জান্নাতের বাগান, আর একদল মানুষের কবর হয় জাহান্নামের একটা গর্ত। ওই লোকটা মনে করে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর কোনো কিছু হতে পারে না। এবার ফেরেশতারা তাকে জানায়, না না, তুমি মনে করতেছো এটা জাহান্নাম, এমনটা নয়, বরং জাহান্নামের শাস্তি এর চাইতে কল্পনাতীত ভয়াবহ। এইবার লোকটা আরো ভীত হয়ে যায়, সে কামনা করে আর বলে, আল্লাহ কিয়ামত যেন কখনো কায়েম না হয়। যে কথা বোঝানোর জন্য বললাম, যে একটা মানুষ আলমে বরজখের বাসিন্দা হবার পর যদি নেককার হয়, সুখ স্বাচ্ছন্দ্যে আলমে বরজখের সময়টা কাটে, আর যদি বদকার হয় আলমে বরজখেও তাকে শাস্তি ভোগ করতে হয়। আর এই শাস্তিটা এতই কঠোর, যার শাস্তি হয় সে মনে করে এটাই মনে হয় জাহান্নাম। কবর জান্নাতের বাগান হোক আর জাহান্নামের গর্ত হোক, সবাই তো হাসরের দিন উঠবে নাকি? কথা বুঝতেছেন তো? আমি তো আবার গরম ওয়াজ করতে পারি না। এখন দেখা গেল আপনারা ঘুমাইলেন, ঘুম টুম দিয়েন না, একটু খেয়াল করে শুনেন। নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। এরকম তাকবীর তুকবীর দুই একবার দিয়া ঘুম ভাঙাইতে হইব।
তা সবাই উঠবে, সবাই উঠবে। সবাই ওঠার পর যার কবরে আযাব ছিল সেও উঠবে। ওঠার পরে শুধু কিয়ামতের ময়দানের আবহাওয়াটা দেখবে। এই যে বৈশাখ মাস আসতেছে, সকাল বেলায় আবহাওয়া ক্লিয়ার পরিষ্কার, হঠাৎ করে দেখা যায় 10টা-11টার সময় সারা আকাশ এমন কালো মেঘে ছেয়ে যায় যে ওই সময়ের ওই দৃশ্যটা দেখলে এমনিই অন্তরের মধ্যে ভয় ভয় লাগে। হয় কি হয় না? কিছুই কিন্তু হয় নাই, শুধু আবহাওয়া দেখাই ভয়। ওই লোকটা যার কবরে আযাব ছিল সে যখন হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানের অবস্থা দেখে সে তার কবরের আযাবের কথা ভুলে যাবে। সে মনে করবে আমি কবরে ঘুমায়াছিলাম, আরামে ছিলাম। কি বলবে তারা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। তারা বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। তারা বলবে হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল, উঠায়া দিল। জাগানো যায় তাকে, ঘুমায়া থাকে যে। আপনি জাগ্রত মানুষকে জাগাতে পারবেন না, আপনি জাগাইতে পারবেন তাকে যে ঘুমায়া থাকে। এই জন্য জাহান্নামীরা মনে করবে তারা কবরে মনে হয় ঘুমায়া ছিল। এই জন্য বলবে কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। তাদের এই কথার জবাবে মুমিনরা অথবা ফেরেশতারা বলবে হাদা মা ওয়াহাদার রহমান। এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুতি দিবস, যেই দিবসের ওয়াদা, যেই দিবসের প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই না, ওয়াসাদাকাল মুরসালুন, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছে। এটা হলো সেই দিবস যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা, যেই দিবসের স্মরণ প্রতিনিয়ত প্রতি রাকাত নামাজে আমাদের স্মরণ করায়া দেওয়া হয়। আমরা যখন মসজিদে জামাতের সাথে নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, ইমামতি করার সময় ইমাম সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে। আমরা যখন একা নামাজ পড়ি, সুন্নাত পড়ি, ওয়াজিবের পড়ি, নফল নামাজ পড়ি, আমরাও সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার মধ্যে ইমামও বলেন, আমরা যখন একা পড়ি আমরাও বলি মালিকি ইয়াউমিদ্দিন। আমরা বলি, ইমাম বলেন আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। ওই দিনের আরেক নাম হলো বিচার দিবস। ওই দিবসের একচ্ছত্র আধিপত্য, ওই দিবসের বিচারক যিনি, তিনি কে? প্রতি রাকাত নামাজে আমাদেরকে ওই দিবসের কথা স্মরণ করায় দেওয়া হয়। শুধু তাই না, ওই দিবসের ভয়াবহতা কত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বললেন, আয়েশা, মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না, কল্পনাও করবে না, চিন্তাও করবে না। কারণ প্রত্যেকটা মানুষ নিজের ব্যাপারে এতটা ভীত চিন্তিত থাকবে। তাহলে সেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর। কেন? হাসর অর্থ হলো একত্রিত করা, জমা করা। ওই দিন দুনিয়া থেকে যত মানুষ গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সব মানুষকে ওই দিন একত্রিত করবেন কে?
ওই দিনের আর এক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস, ফলাফল দিবস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেই দিন যাকে আগুন থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। তাহলে মানুষের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দিবেন কে? আরো জোরে কে? আল্লাহ। ওই দিন আল্লাহ তাআলা হবেন বিচারক। বিচারকের জন্য বিচারালয়ের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বিচারক, সেই দিন তিনি আদালত প্রতিষ্ঠা করবেন, বিচারালয় প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব, ন্যায় বিচারের বিচারালয় প্রতিষ্ঠা করব। আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, আমার বিচারালয় হলো এমন বিচারালয় যেখানে কারো প্রতি সামান্যতম জুলুম করা হবে না। কিন্তু বাস্তবতা হলো এখন গোটা দুনিয়ার বিচারালয়গুলোয় ন্যায় বিচার তো পাওয়াই যায় না, বরং অবিচার আর জুলুমে ভরা। বিচারালয়ের মধ্যে ন্যায় বিচারের খবর নাই। সেজন্য কত সময় দেখবেন টপ ক্লাস হত্যা মামলার আসামি জামাইয়া দূরে আছে, আবার দেখবেন কোন কারণে তাকে ধরা হয়েছে সেও জানে না। নিরপরাধ ব্যক্তি ফাঁসির জন্য দিনক্ষণ গুনতেছে, আছে না নাই? এগুলো কেন হয়? ন্যায় বিচার না থাকার কারণে। সেজন্য মনে রাখতে হবে, এ দুনিয়াতে যারা মাজলুম, ন্যায় বিচার বঞ্চিত, মনে রাখতে হবে আজকে হয়তো তারা মাজলুম, আজকের দিনটা হয়তো জালেমের, কিন্তু আগামী দিনটা হবে মাজলুমের ইনশাআল্লাহ। আজকে দুনিয়াতে যারা ন্যায় বিচার পায় নাই, কিয়ামতের দিন তাদের ন্যায় বিচারের ব্যবস্থা করবে কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা করবে। আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, অবিচার করা হবে না, বরং কি করা হবে? ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোন আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, সেই আমলটাকে হাজির করা হবে। শুধু আমল হাজির করা হবে না, সব আমলের হিসাব যিনি নিবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। এখন আসেন একটু কথা বুঝে দিলের কান দিয়ে শুনতে হবে, কারণ সব ওয়াজ তো আর একরকম ওয়াজ করতে পারে না। কারো এক একজনের তর্জ এক এক রকম। কতজন আছে শ্রোতা যেমন নিজেও গরম থাকে, শ্রোতাও গরম গরম থাকে। সেজন্য আমার কথাগুলো বোঝার জন্য একটু দিলের কান দিয়ে শুনতে হবে। আসলে আমি আবার এত রাত্রের বক্তা না, এই রাত্রে দরকার হলো গরম গরম বক্তা, সঙ্গীত টঙ্গীত হবে, এইটা একটু চালু টালু থাকবে সবাই। আমার হলো 11টার আগে শেষ করতে পারলে সবচেয়ে ভালো।
এরপরেও আপনারা ঘুমাইতেছেন না তো আলহামদুলিল্লাহ, কথা বোঝা যাইতেছে তো? আরে বোঝেন না বোঝেন, কোরআনের আয়াতগুলো শুনলেও তো প্রতি অক্ষরে 10 নেকি আছে না নাই? আছে। আল্লাহু আকবার। এখন আসেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচারালয় প্রতিষ্ঠা করবেন এবং একমাত্র বিচারক হবেন কে? আল্লাহ। তিনি ওই দিন বিচারক। যে কোনো বিচারক যদি ন্যায় বিচার করতে চায়, ন্যায় বিচারের জন্য ওই বিচারকের দুটো জিনিস দরকার হয়। কয়টা জিনিস? আরো জোরে, কয়টা? দুটো জিনিস। এই দুটো জিনিসের মধ্যে যদি ভেজাল হয়, বিচারক সে যদি ন্যায়পরায়ণ হয়, এই দুই জিনিসের কারণে অনেক সময় সে সঠিক সিদ্ধান্ত, সঠিক রায়, ন্যায় বিচারটা সে করতে পারে না। এই দুটো জিনিস লাগে। এই দুটো জিনিস যদি স্বচ্ছ হয়, আশা করা যায় ন্যায় বিচারক ন্যায় বিচার করতে পারে। এক নাম্বার যেই জিনিসটা লাগবে ন্যায় বিচারের জন্য, সেটা হলো সত্যবাদী সাক্ষী আর তার সত্য সাক্ষ্য। 2 নাম্বার প্রমাণ, দলিল প্রমাণ, কর্মের প্রমাণ। তাহলে প্রথমটা হলো সত্যবাদী সাক্ষী আর তার সত্য সাক্ষ্য। অনেক সময় দেখা যায় এমন হয়, সাক্ষী সত্য ঠিক আছে, কিন্তু আদালতে গিয়া যা বলে সব মিথ্যা। আছে না নাই? আবার অনেক সময় দেখা যায় সাক্ষীও মিথ্যা, আদালতে গিয়া যা কয় তাও মিথ্যা। আছে না নাই? কোন না? কতজনরে সাক্ষী হিসাবে দাঁড় করায়, যার বিপক্ষে অথবা যার পক্ষে সাক্ষী দিবে ওই সাক্ষী ওই লোকটারে জীবনে দেখেও নাই, চিনেও না, জানেও না, কিন্তু তার পক্ষে বলতেছে আমি এই দেখছিলাম। আছে না নাই? এখন বিচারক এই সাক্ষীর বক্তব্যের আলোকে একটা রায় দিলেন। সাক্ষী যদি মিথ্যা বলে, বিচারক ন্যায় বিচার করতে পারবে না। তাহলে ন্যায় বিচারের জন্য 1 নম্বরে দরকার সত্যবাদী সাক্ষী আর তার সত্য সাক্ষ্য। দুনিয়ার সাক্ষীরা অনেক সময় মিথ্যা বলে, উল্টা পাল্টা বলে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন সাক্ষীর ব্যবস্থা করেছে যেই সাক্ষীরা মিথ্যা কথা বলবে না। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারালয়ে সাক্ষী কারা আমরা একটু জানি। 1 নাম্বার সাক্ষী হলেন আল্লাহ। কে? জোরে বলেন আল্লাহ। কেন আল্লাহ তাআলা সাক্ষী? কারণ দুনিয়ার এমন একটা জায়গা আমাকে দেখায় দেন, যেই জায়গায় গিয়ে যদি আমি আপনি কোনো অপরাধ করি, গুনাহ করি, আল্লাহ তাআলা দেখবে না। এইরকম দুনিয়ার মধ্যে 2-4টা জায়গা আপনাদের এলাকায় আছে নাকি? তার মানে আল্লাহ তাআলা দুনিয়ার যেইখানেই যাই না কেন, সর্বহালতে, সর্ব অবস্থায়, রাতে হোক দিনে হোক, লোকালয়ে হোক একাকী হোক, আমাকে আপনাকে যিনি সর্বক্ষণ দেখেন, শুনেন, জানেন, তিনি কে? সেজন্য আল্লাহ হলেন শাহেদ, প্রত্যক্ষদর্শী। আল্লাহ তাআলা নিজের সাক্ষীর ব্যাপারে বলেন কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। তাহলে 1 নম্বর সাক্ষী হলেন আল্লাহ। 2 নম্বর ফেরেশতারা হলো আমাদের কর্মের সাক্ষী। কোরআনুল কারীমের মধ্যে আসছে আমাদের হেফাজতের দায়িত্বে আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এইভাবে 2 শিফটে 2 দল ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন। একদল সকাল থেকে সন্ধ্যা আল্লাহ তাআলার আদেশে আমাকে আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে, আর একদল সন্ধ্যা থেকে সকাল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলার আদেশে হেফাজত করে। ওরা আমাদের সাথে সব সময় থাকে। শুধু তাই না, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। তাহলে 1 নম্বর সাক্ষী হলো আল্লাহ, 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতারা, 3 নম্বর সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা আমাদের কাজগুলো সম্পাদন করি।
সাধারণত হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে আমরা আমাদের কাজগুলো সম্পাদন করি। কিয়ামতের দিন আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার জবান, আমার চামড়া আমার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। অতুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত। ওয়াতাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা দুনিয়ায় তারা কি উপার্জন করেছে। তার মানে হাত আল্লাহর সাথে কথা বলবে, পা আল্লাহ তাআলার সাথে কথা বলবে। শুধু হাত পা কথা বলবে তা নয়, আল্লাহ তাআলা বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। এই কান সেই দিন আমার আপনার গুনার কথাগুলো আল্লাহর কাছে বলে দিবে। কত রাত পার হয়ে গেছে যুবক, কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনে শুনে ঘুমাইছো। কত রাত ঘুমের আগে টেলিভিশনের মধ্যে, মোবাইলের মধ্যে নাটক, সিনেমা দেখতে দেখতে ঘুমানো হয়েছে। এই জবান দিয়ে কত মানুষকে কত বকাঝকা দেওয়া হয়েছে। যত অপরাধ এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সংগঠিত করা হয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার দ্বারা সংগঠিত কর্মগুলোর ব্যাপারে আল্লাহর কাছে বলে দিবে। 60-70 বছর হায়াতের মানুষ হয়তো এখানে আছেন, জিজ্ঞাসা করে দেখেন তার কাছে, বা আপনাদের এলাকার সবচাইতে বয়োবৃদ্ধ মানুষ যিনি, তার কাছে যে চাচা বয়স তো অনেক, এই গোটা হায়াতে 2-4 বার আপনার হাত পা চোখ কান আপনার সাথে 2-1 বার কথা বলছে নাকি? জিজ্ঞাসা করেন। কি মনে হয় জিজ্ঞাসা করলে উনি বলবে যে মাঝে মধ্যে আমার হাত আমার লগে কথা কয়? বলবে? এরা দুনিয়ায় কিচ্ছু বলবে না। কানে দিয়ে গান শোনান, সারা রাত শুনবে। চোখে দিয়ে সিনেমা দেখান, সারা রাত দেখবে। জবানে দিয়ে হাজারো বকা দেন, সে দেবে, কিচ্ছু বলবে না। কিয়ামতের দিন যখন দেখবে যে কিরে আমার সাথে এত বছর থাকলো, কথাবার্তা বলতো না, এখন আমার কথাই দিয়ে কইয়া দেয়, কি ব্যাপার? কেমন যেন সে প্রশ্ন করবে, কিরে দুনিয়ায় তো কথাবার্তা বলতে পারতা না, আজকে কেমন করে কথা কও? মানুষটা প্রশ্ন করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া আজকে কেন তোমরা আমাদের বিপক্ষে সাক্ষী দাও? দুনিয়ায় তো কথাবার্তা বলতে পারতা না। এইবার অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাবে বলবে, ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? তাহলে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। 4 নাম্বার, যেই জমিনে আমি আপনি বসে কর্ম সম্পাদন করি, ওই স্থান, ওই জমিন আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। 5 নম্বর, সময় আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী। এই 5 ধরনের সাক্ষীর কথা বললাম। বলেন তো, দুনিয়ার সাক্ষীদেরকে হুমকি ধামকি দিয়া, টাকা পয়সার লোভ দিয়া, ঘুষ দিয়া তার সাক্ষ্যকে পরিবর্তন করানো যায়, কিন্তু আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে যাদের রাখছেন, টাকা দিয়া হুমকি ধামকি দিয়া, এদের সাক্ষ্য পরিবর্তনের কোনো সুযোগ আছে নাকি? তাহলে ন্যায় বিচারের জন্য কয়টা জিনিস দরকার? মনে আসেনি? কয়টা?
আরো জোরে কয়টা? দুইটা। এক নাম্বার দরকার সত্যবাদী সাক্ষী আর তার সত্য সাক্ষ্য। এক নাম্বার যেটা দরকার সেটার যথাযথ ব্যবস্থা করেছেন কে? দুই নাম্বার যেটা দরকার কর্মের সংরক্ষণ, দলিল। আল্লাহ তাআলা আমার আপনার সাথে সর্বদা কয়েকজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। ডান কাঁধে একজন আছে, বাম কাঁধে একজন আছে। আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ তাআলা বলেন, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। ডান কাঁধে যিনি, তিনি আমাদের নেকের কাজগুলো লেখে। বাম কাঁধে যিনি, তিনি আমাদের গুনার কাজগুলো লেখে। আর একজন ফেরেশতা আছে, আমরা দুনিয়ায় যত কথা বলেছি, বলছি, বলবো, সব কথাগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় না। বিজ্ঞান বলে, বিজ্ঞান যে মানুষ যেই কথাগুলো বলে তার সব কথাগুলো বাতাসের মধ্যে থেকে যায়। আমরা যত কথা বলি, যত কথা বলবো, কোনো কথা ধ্বংস হয়ে যাবে না। বিজ্ঞান বলতেছে সব কথা বাতাসের সাথে মিশে আছে। কিসের সাথে? বাতাসের সাথে। বিজ্ঞানীরা চেষ্টা করতেছে যে আমাদের অতীতের যেই মহান পুরুষেরা, অতীতের যেই বড় বড় মানুষেরা, তাদের ভয়েসগুলো, তাদের কণ্ঠের শব্দগুলো, উচ্চারণগুলো, কথাগুলো তারা খুঁজে বের করার চেষ্টা করতেছে। যেই মানুষকে এই বুদ্ধি আল্লাহ তাআলা দিলেন যে তারা জ্ঞান খাটায়া বাহির করলো যে মানুষের কথা বাতাসের মধ্যে থেকে যায়, ওই কথা বের করার চেষ্টা করতেছে। বলেন তো মানুষকে এই বুদ্ধি দিছে কে? আরো জোরে কে? সেই আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে দুনিয়ার আব্দুর রহিম, আব্দুল করিম, বাতাস দুনিয়ায় যত কথা বলছে ওর সব কথাগুলো আলাদা করে আমার কাছে হাজির করো, বলেন তো এটা আল্লাহর জন্য কি কঠিন? অতি অতি সহজ কাজ আল্লাহ তাআলার জন্য। একজন ফেরেশতা আমার আপনার সাথে আছে, তার দায়িত্ব হলো আমরা যা উচ্চারণ করি সে তা সংরক্ষণ করে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন সদা তৎপর একজন ফেরেশতা আছে। মা ইয়ালফিযু মিন কাওল, মানুষ যা জবান দিয়ে উচ্চারণ করে সে তা সংরক্ষণ করে রাখে। এই ফেরেশতারা আমার আপনার থেকে কখনো আলাদা হয় না, সব সময় থাকে। চোর চুরি করতে গেলে থাকে, ডাকাত ডাকাতি করতে গেলে থাকে, সন্ত্রাস সন্ত্রাসী করতে গেলে থাকে, জেনাখোর জেনা করতে গেলে থাকে। এরা কখনো আমার আপনার থেকে আলাদা হয় না। এক হুজুরে ওয়াজ করছে, ওয়াজের মধ্যে বলতেছে যে শোনেন, যেই ঘরের মধ্যে ছবি থাকবে, কুকুর থাকবে, সেই ঘরের মধ্যে ফেরেশতা ঢুকবে না। উনি ওয়াজটার ব্যাখ্যা করে বলেন নাই। আর একজন চিন্তা করছে, জান কবজ করে যেইটা, এটাও তো এক ফেরেশতা নাকি, সেটাও তো একজন ফেরেশতা। তাহলে এক কাজ করি, আমার ঘরের মধ্যে আমার সাথে সব সময় একটা কুকুরের বাচ্চা রেখে দিমু, যাতে ওই ফেরেশতা না আসতে পারে। এখন কোন তো ও যদি ঘরের মধ্যে কুকুর না, ও যদি কুকুরের ঘরের মধ্যে গিয়েও শুয়ে থাকে, হায়াত যখন শেষ হবে ওই ফেরেশতারে কি কুকুরে ঢাকাইতে পারবে? কথা হলো, রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে না। কিছু ফেরেশতা আছে, কিছু দিয়ে তাকে ঠেকানো যাবে না। ওই ফেরেশতাগুলোর মধ্যে আমার আপনার সাথে এই সম্মানিত দুই লেখকদ্বয়, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, আর একজন যে আমাদের কথাগুলো সংরক্ষণ করে, যেই জায়গায় যাই না কেন এরা সব সময় আমাদের সাথে থাকে। সুবহানাল্লাহ। এরা আমাদের কথা কর্মগুলো ফাইল করতেছে, আমলনামা কিতাব আকারে প্রস্তুত করতেছে। ওই যে ইয়াউমুল হাসর, যেই দিন সকলকে একত্রিত করা হবে, সেই দিন প্রত্যেকের কাছে প্রত্যেকের কর্মের আমলনামা পৌঁছা দেওয়া হবে। কিয়ামতের দিন আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে। কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে পাবে। এমন না যে মন চাইলেই ডান হাতে আমলনামা নিতে পারবে, মন চাইলেই বাম হাতে নিতে পারবে, এমনটা নয়।
বরং কে আমলনামা ডান হাতে পাবে কে বাম হাতে পাবে দুনিয়ার আমল দ্বারা তা নির্ধারিত হয়ে যাবে। আমলনামাগুলো যখন ছেড়ে দেওয়া হবে, কেউ ডান হাতে আমলনামা পাবে, তারা কত আনন্দিত হবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে তারা বলবে অন্যান্য মানুষদেরকে যে এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার আমলনামা, পড়ো আমার কিতাব। সে সাথে সাথে বলবে কেন সে ডান হাতে আমলনামা পাইলো? সে বলবে শোনো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম, দৃঢ় ধারণা রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এই জন্য দুনিয়ায় আমি নেক আমল করতাম, সেই কারণেই আজকে কিয়ামতের দিন আমল নামা পেয়েছি ডান হাতে। আর যারা বাম হাতে আমলনামা পাবে, বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা বাম হাতে পাওয়ার পর ওই মানুষগুলো বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বলবে হায় দুর্ভোগ, আমি যদি এই আমলনামা কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার এই হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। কথা, ডান হাতে যে আমলনামা পাবে সে জান্নাতি, বাম হাতে যে আমলনামা পাবে সে জাহান্নামী। ডান হাতে আমলনামা প্রাপ্ত লোক জান্নাতে, বাম হাতে আমলনামা প্রাপ্ত লোক জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো বাম হাতে আমলনামা প্রাপ্ত মানুষগুলো তাদের গুনার কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়। তাহলে বাম হাতে আমলনামা যারা পাবে জাহান্নামী, ডান হাতে আমলনামা যারা পাবে জান্নাতি। আমরা কি কেউ বাম হাতে আমলনামা চাই? কারা কারা ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে যেতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করুক, জোরে বলি আমিন। আমি আর বেশি সময় করব না, বেশি সময় কষ্ট আপনাদের দিব না। অল্প সময়ের মধ্যে আমি আমার মূল আলোচনাটা গুছায় নিয়ে আসছি ইনশাআল্লাহ। জান্নাতি জান্নাতে যাবার পর জান্নাতে গিয়ে সে দুনিয়ার সব পরিচিত মানুষদেরকে খুঁজবে। বলেন তো, জান্নাতি জান্নাতে গিয়ে যদি দুনিয়ার সব পরিচিত মানুষকে খুঁজে, সে কি জান্নাতে দুনিয়ার সব পরিচিত মানুষকে পাবে? পাবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবেন। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাত কি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে, দুনিয়ার অনেক পরিচিত মানুষ ওই জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। হয়তো তার কাছের বন্ধু, আত্মীয় স্বজন, প্রিয়জন। এই দৃশ্য যখন লোকটা দেখবে, সে আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। সে বলবে, আল্লাহ, দুনিয়ায় তো ওদের সাথে চলতাম,
ওদের সাথে আমার সম্পর্ক ছিল, চলাফেরা ছিল। আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন আল্লাহ, আজকে হয়তো আমাকেও ওদের সাথে জাহান্নামের মধ্যে থাকা লাগতো। আপনি আমার প্রতি দয়া করেছেন বিদায় আজকে আমি জান্নাতে আসতে পেরেছি। এইবার জাহান্নামী জান্নাতের দিকে তাকায় দেখবে, জান্নাতের মধ্যে তার পরিচিত আপনজন, প্রিয়জন অনেকে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে, সে জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর এমনিতেই তো জাহান্নামে যাওয়ার কষ্ট, এই